আপনার কি ওই সময়ের কথা মনে আছে যখন আমরা এরকম ছোট ছোট সাইজের স্মার্টফোনের মধ্যে এই রকম দারুণ সব গেম খেলতাম, বাট তারপর হুট করেই এই গেমগুলো আসা বন্ধ হয়ে গেল। বাট কেন জানেন? গ্যাংস্টার রিও, অ্যাসফল্ট, নোভা, মডার্ন কম্ব্যাট এই ধরনের যে গেমগুলো যা গেম লফট তৈরি করতো তা একদমই পিসি লেভেলের বলে মনে হতো। বাট এখন যখন আমাদের ফোন একদম পিসি লেভেলের পাওয়ারফুল হয়ে গেছে, তখন আমরা দেখতে পাই এই ধরনের গেম। অ্যাকচুয়ালি হয়েছে কি যে এরা খুবই দারুণ দারুণ লেভেলের সব গেম তো তৈরি করতো, বাট এদের গেম কেউ কিনে খেলতো না। আর আমি শিওর যে আপনিও কখনো এদের গেম কিনে খেলেন না। এক্স্যাক্টলি এই কারণেই তাদের গেম অডিয়েন্সের মাঝখানে পপুলার তো ছিল, বাট তাদের হাতে কোনো টাকা আসতেছিল না। আর গেমগুলোকে ফ্রিতেও দেওয়া পসিবল না, কারণ গেম ডেভেলপমেন্টে প্রচুর টাকা খরচ হয়। আর দ্বিতীয়ত, স্টোরি গেমগুলোর মাঝখানে অ্যাড আসলে পুরো গেমের এক্সপিরিয়েন্সই নষ্ট হয়ে যায়। এই কারণে তারা গেমের মাঝখানে অ্যাডও দিতে চাইতেছিল না। জাস্ট ওয়ান টাইম পারচেজ অ্যান্ড প্লে। মোট কথা ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল, বাট ওই অনুযায়ী রিটার্ন আসতেছিল না। এই কারণে ভিভেন্ডি তাদেরকে কিনে নেয়, আর এখন গেম লফট থেকে আমরা এই ধরনের গেম দেখি।